ইয়ামান দেশে একসময় আল্লাহর আযাব এসেছিল। ইয়ামান দেশে অনেক বাগান ছিল, একসময় অনেক বাগান ছিল। আর তারপরে সেই যুগের মানুষরা যখন পাপিষ্ট হয়ে গেল, কাফের হয়ে গেল, বিভিন্ন পাপে জড়িয়ে গেল, তখন আল্লাহ তাদের নিয়ামতকে বিশাল বন্যা আল্লাহ পাঠালেন, আর তাদের সমস্ত বাগানগুলি সব ধ্বংস হয়ে গেল। আর ধ্বংস হওয়ার পরে নতুন যে সব গাছপালা গজাইলো, সেগুলো কোনো ফলের গাছ না, উপকারী কোনো গাছ না। এই কথা কোরআনে কারীমে রব্বুল আলামিন বর্ণনা করেছেন, সূরা সাবায় বর্ণনা করেছেন। 5 নম্বর যে কুফল আল্লাহর নাশুকরির, আল্লাহর অকৃতজ্ঞ হওয়া, সেটি হচ্ছে আল্লাহ ক্ষুধার্ত করে দেন, হ্যাঁ, দারিদ্র দিয়ে দেন, দুর্ভিক্ষ চাপিয়ে দেন এবং ভয় ভীতি চাপিয়ে দেন। দেশে খুব শান্তি ছিল, দেশে খুব নিরাপত্তা ছিল, আর নিরাপদ চলাফেরা করছিলেন, কিন্তু এখন ভয়ে থাকতে পারছেন না। ঘরে থাকলেও ভয়, বাইরে গেলেও ভয়, নিজের জন্য ভয়, ছেলে মেয়েদের জন্য ভয়, বিভিন্ন রকমের ভয় ভীতি, হ্যাঁ, ভয় ভীতি আল্লাহ চাপিয়ে দেন এবং ক্ষুধা দারিদ্র চাপিয়ে দেন। সূরা নাহলের আয়াত নম্বর 112-তে আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, ওয়াদারাবাল্লাহু মাসালান কারিয়া, আল্লাহ একটি জনপদ, একটি শহর, একটি দেশের দৃষ্টান্ত উপমা বর্ণনা করেছেন। কানাত আমিনাতান মুতমাইন্নাহ, সেই গ্রামটি বা সেই জনপদটি, সেই দেশটি বড়ই নিরাপদ ছিল, নিরাপত্তা ছিল সেখানে, আর বড়ই শান্তির সাথে তারা জীবনযাপন করছিল সেখানকার অধিবাসীরা। ইয়াতিহা রিজকুহা রাগাদা মিন কুল্লি মাকান, যেখানেই যেত সেখানে অফুরন্ত তাদের কাছে টাকা পয়সা, রিজিক রুজি আসতে থাকতো, কোনো অভাব ছিল না। ফাকাফারাত বিআনআমিল্লাহ, কিন্তু সেই জাতিরা আল্লাহর নিয়ামতের কুফরি করলো, নাশুকরি করলো। ফাআযাকাহুল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন, তখন আল্লাহ তাদের উপর চাপিয়ে দিলেন ক্ষুধা এবং ভয় ভীতির আযাব। আল্লাহ রাব্বুল আলামিন ফাআযাকাহুল্লাহ, আল্লাহ তাদেরকে আস্বাদন করালেন, চাখিয়ে দিলেন, মজা চাখানো যেটাকে বলা হয়। আল্লাহ শাস্তির মজা, কিসের শাস্তি? লিবাসাল জু, ক্ষুধার, আর খেতে পাচ্ছে না, অনাহারে থাকতে হচ্ছে, জি। আর ওয়াল খৌফ, ভয় ভীতি, এগুলি আল্লাহর বড় নিয়ামতের বিপরীতটা। ক্ষুধামুক্ত হওয়া আর নিরাপদ থাকা আল্লাহর বড় নিয়ামত। যদি আপনি যেখানে আছেন, এখানে যে আমরা আছি, যদি এখানে নিরাপদ না থাকতাম তো বসতে পারতাম, এতক্ষণ আলোচনা করতে পারতাম। আর আলোচনা যদি করতাম তো ফাঁকা ফিল্ডে আপনারা আসতেন? কখন আসতেন না, জি। চিন্তা করুন, এইরকম যখন পরিস্থিতি হয়ে যায়, যেসব দেশে, সুডানে বর্তমান যে অবস্থা রয়েছে, হ্যাঁ, যেসব দেশে এরকম অবস্থা রয়েছে যে জীবনের কোনো নিরাপত্তা নেই, ছেলে মেয়েদের কোনো নিরাপত্তা নেই, আর ধন সম্পদের কোনো নিরাপত্তা নেই, আপনি কি শান্তিতে ঘুমাতে পারবেন? আপনার ভাতের থালা সামনে আছে, আপনি কি খেতে পারবেন? হ্যাঁ, কখনো না। তো আল্লাহ রাব্বুল, এগুলি হচ্ছে আযাব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন এবং আল্লাহর শুকরিয়া আদায়ের তৌফিক দান করেন।